পীরে মস্ত জুমলাহা বাজারে মজ, পীরে মস্ত জুমলাহা বাজারে মজ, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মজ, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মজ, কাউবেরিয়া নাজে মত আশেকে দিদারে মজ। বাদশা হয়েছে তার বাদশার পাগল, নেতা হয়েছে তার নেতার পাগল, ফির হয়েছে তার ফিরাকি লইয়া পাগল, মালওয়ালা তার মালের পাগল, যারা গান শুনে তারা গানের পাগল, আর কিছু মানুষ আছে আমার আল্লাহর পাগল। জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে কেন বসাম? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও জিবরাইল, খাদিজার সাথে আমি ওয়াদায় আবদ্ধ ছিলাম, খাদিজার প্রশ্নের জবাব আমি দিব, কিন্তু এখন পর্যন্ত তো আমি টের পাই নাই খাদিজার কবরের মধ্যে মুনকির নাকির আসলো কিনা। জিবরাইল জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরের প্রশ্নের চিন্তা আপনার করতে হবে না, আপনি বাসায় চলে যান, বাড়িতে চলে যান, খাদিজার কবরের প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ নিজে দিয়া দিছে। আমি কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত সময় আমার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পেশ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প সময়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, দুনিয়ার যত মানুষ আছে, সারা দুনিয়ার সমস্ত মানুষ, নারীগণ পুরুষগণ, শিক্ষিতগণ অশিক্ষিতগণ, বাংলাদেশের মানুষগণ, ভারতের মানুষগণ, সমস্ত দুনিয়ার মানুষ এক কথায় একমত। কয়টা কথা? কিছু উত্তর দিয়েন, তে বুঝবুঝ আপনারা বুঝতেছেন। একটা কথায় একমত। কথাটা কি? এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। না আপনারা দ্বিমত আছে? দুবরার মানুষ, আপনারা দ্বিমত আছে? এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না, একদিন না একদিন এই দুনিয়া খালি হবে। হাদিসে আসছে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া, কে বাকি আছে দেখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, গোটা পৃথিবীতে একজন মানুষ নাই, একবারে খালি করছে। আজকে সারা দুনিয়ায় লোকে লোকারণ্য, সারা দুনিয়া মানুষ আর মানুষ। আজরাইল সেদিন বলবে যে, আল্লাহ, গোটা পৃথিবী খালি, একজন মানুষ নাই। আল্লাহ বলবেন, আকাশ খালি করো। প্রথম আকাশ খালি হবে। আকাশেও কিন্তু প্রাণী আছে, ফেরেশতারা আছে। প্রথম আকাশ খালি হবে, দ্বিতীয় আকাশ খালি হবে, তৃতীয় আকাশ খালি হবে, চতুর্থ আকাশ খালি হবে, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আকাশ খালি হবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মাম বাকিয়া, এখন কে বাকি আছে দেখো। এটা ঘুমাইতেছেন নাকি আপনি? ঘুমাইতেছেন না? অনেক মানুষ ঘুমাইলে আমি আবার ফিরে খুশি হই। কারণটা কি জানেন? যারা ঘুমায় মোটামুটি তারা আমার লগে সাপোর্ট দিতেছে। সাপোর্টটা কি? আপনারা তো কেউ কথা বলেন না, চুপচাপ আমার দিকে তাকাই রয়েছেন। যারা ঘুমাইতেছে এরা মাথা লড়াইতেছে আর কইতেছে সব ঠিক, সব ঠিক আছে না? যারা ঘুমায় মোটামুটি এরা আমার এক নম্বর শ্রোতা। তারা ঘুমাইয়া ঘুমাইয়া আমার সাপোর্ট দেয়, হুজুর সব ঠিক, সব ঠিক আছে না? তো যাই হোক, ঘুমাইন না, যে রাস্তায় যারা আছেন মেহরবানি করে চলে আসুন। আমি আপনাদেরকে নিয়ে দুই একটা আলোচনা করিয়া অল্প সময়ের ভিতরে চলে যাব। ঢাকা থেকে আসছেন পীরে কামের হযরত আমদাদুল্লাহ হুসাইনি সাহেব, যুবক মানুষ, নুরানি চেহারা, খুব বড় আলেম, এক মাদ্রাসার মুহাদ্দিস। ইনশাআল্লাহ আলোচনা আপনারা শুনবেন ধৈর্য সহকারে। যদি আপনারা থাকেন, আলহামদুলিল্লাহ, আপনারা একবারে খুশি করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, মাম বাকিয়া, কে আছে দেখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, এই পৃথিবীতে গোটা সৃষ্টির মধ্যে আমরা 13 জন বাকি আছি। কয়জন? সারা দুনিয়া খালি। আজকে মানুষের কত অহংকার, কত বেটাগিরি,
কত গরিমা, কত তাকাব্বরি, কত কিছু করতেছে। আল্লাহ বলবেন মাম বাকিয়া, কে বাকি আছে দেখো। আজরাইল বলবেন যে আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে মাত্র 13 জন বাকি আছে। কয়জন? 13 জন। আল্লাহ বলবেন নাম বলো। 13 জন বাকি আছে, এদের নাম বলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন। কয়জন ফেরেশতা? 8 জন। বলেন কয়জন? 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়াইছেন। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন, এরা কতটুক বড়? আল্লাহর নবী বলেন এই ফেরেশতারা এতটুক বড়, এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত 30,000 বছরের রাস্তা। কোন কথা নি বড়? আপনারা অনুমান করতেছেন তো? এখান থেকে এই কাঁধ পর্যন্ত গেলে কয় হাজার বছর লাগবে? এবং 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই 8 জন ফেরেশতা এরা কোথায় দাঁড়ায় রয়েছে? দাঁড়ানোর তো একটা জায়গা আছে না? কোথায় দাঁড়ায় রয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই 8 জন ফেরেশতা সাগরের মধ্যে দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সাগরের মধ্যে দাঁড়ায় রয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সাগরের গভীরতা কতটুক? সাগরের একটা গভীর আছে না, 8, 10, 20 হাত এরকম একটা গভীর আছে। এই যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন সাগরের ভিতরে, এই সাগরের গভীর কতটুক? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও সাহাবায়ে কেরাম, এই 8 জন ফেরেশতা সাগরের মধ্যে দাঁড়ায় রয়েছেন, এই সাগরের গভীরতা হলো 500 বছরের রাস্তা। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, অতটুক গভীর এই সাগর। এই সাগরের মধ্যে এরা দাঁড়ায় রয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 8 জন ফেরেশতা সাগরের মধ্যে দাঁড়ায় রয়েছেন, এরার পানি কতটুক? কোন পানি কি কোমর পর্যন্ত, না গলা, না হাঁটু? একটা পরিমাণ আছে তো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও সাহাবায়ে কেরাম, এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন সাগরের মধ্যে, এদের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে না। এত বিশাল সাগর। আজরাইল বলেন আল্লাহ 8 জন ফেরেশতা আল্লাহর আপনার আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন 8 জন। আমি আজরাইল, কয়জন হইল? জিবরাইল, আপনারা কোনেন? জিবরাইল, ইসরাফিল, এরপরে মিকাইল, 12 জন আমরা সৃষ্টি জগতের মধ্যে আসি। আর আপনি আল্লাহ কয়জন হইল? আল্লাহ বলেন 8 জন লই আসো। আল্লাহর আরশ বহনকারী 8 জনের মৃত্যু হয়ে যাবে। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন মান বাকিয়া, এখন কে বাকি আছে? এবার আজরাইল বলবেন আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে মাত্র আমরা 5 জন বাকি আছি। 5 জন। আল্লাহ কো নাম কো, নাম কইবে আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল 4 জন, আর আপনি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনার তো মৃত্যু নাই, আপনার চিরঞ্জীবী, আপনাকে নিয়ে আমরা 5 জন বাকি আছি। আল্লাহ বলবেন আজরাইল 3 জনকে নিয়ে আসো। জিবরাইল, ইসরাফিল, মিকাইল 3 জনের মৃত্যু হয়ে যাবে। 13 জনের মৃত্যু হয়ে গেছে। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে বলো? তখন আজরাইল বলবে আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে মাত্র আমরা 2 জন বাকি আছি। আল্লাহ কো কেডা কেডা কও? তখন বলবে আমি আর আপনি, আমি আর আপনি, আমি আর আপনি। আপনার তো হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনার তো মৃত্যু নাই, আপনার চিরঞ্জীবী, আপনি আর আমি। আল্লাহ বলবেন এবার তোমার ফালা। কার ফালা?
হাই রে হাই, জানে না, জালেমরা জানে না জুলুম যে করতেছে কোন দিন যে তার উপর সমস্যা আসবে জানে না। আজরাইল বলেন, আল্লাহ এমন এক দায়িত্ব তুমি আমারে দিলা। আল্লাহ দায়িত্ব দিছে মানুষের জান কবজ করতো। তখন আজরাইল কইতাছে, আল্লাহ এমন এক দায়িত্ব আমারে দিলা, মানুষের মুখে মুখে খালি আমি তাকবাম। মানুষ খালি কবে এই লোকটার কোনো কাজ নাই কাম নাই, এরে নে হরে নে, এই বাড়ি কালি করে ওই বাড়ি কালি করে, এই করে সেই করে, আমি খালি মানুষের মুখে মুখে তাকবাম। আল্লাহ এই দায়িত্বটা আমি পারতাম না। আল্লাহ বলেন, আজরাইল তুমি দায়িত্ব নেও, তোমার নাম মানুষের মুখে উচ্চারণ করবে না, তোমার নামটাও লইবে না, খালি বলবে স্ট্রোক করে মারা গেছে, প্যারালাইসিসে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানি ডুবে মারা গেছে, গুলি খায়া মারা গেছে, ঠিক না? আজরাইলের কথা কেউ কয়? এর নামই কেউ লয় না, ঠিক না? বার্ধক্যজনিত কারণে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল এবার তোমার ভালা। ওহন কার ভালা জানে না, হ্যাঁ তার যে গতি ওই বই জানে না। আল্লাহ বলেন, মৃত্যু তুমি মরে যাও। আল্লাহ তাআলা মৌতের যাতনা, মৃত্যুর কষ্ট আজরাইলের উপরে এমন ভাবে চাপাইয়া দিবে, এমন ভাবে মৃত্যুর যন্ত্রণা চাপাইয়া দিবে, আর বলতে থাকবে, আল্লাহ মৃত্যুর যাতনা, মৃত্যুর কষ্ট যে এত ভয়াবহ, এত মারাত্মক আমি জানতাম না। যদি আমি জানতাম মৃত্যু এত কষ্ট, আল্লাহর নামের কসম জীবনে কোনোদিন কোনো ইমানদারের রূহ আমি কবজ করতাম না। আল্লাহ আজরাইলের মৃত্যু হয়ে গেছে, ওহন কেলা রইছে, হ্যাঁ আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ একমাত্র বাকি থাকবে, গোটা পৃথিবী খালি হবে। এই জন্য বলতেছিলাম, অনেক মানুষ আমাদের মধ্যে আছে, নামাজের কথা বললে, আল্লাহর কথা বললে, মসজিদের কথা বললে, আমরা গরিব মানুষ, আমরা অসহায়, আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, টেম্পু চালাই, আমরা তো নামাজ পড়তে পারি না, আওয়াজের মসজিদে যাইতে পারি না। আসেন এরকম মানুষ? আপনারা তো কাম নাই কাজ নাই, হুজুর সরকারি কায়ন আর মসজিদও ঘুমাই। হুজুরের তো একটু সমস্যা আছে, কি কন? সরকারি কায়ন আর সরকারি কায়ন আর মসজিদও ঘুমাই, আপনারা তো কাম নাই কাজ নাই। আমরা তো রিক্সা চালাই, মানুষের খেতে কাজ করি, মানুষের খেতে বাড়িতে রুজি করি, বিভিন্ন কাজকর্ম ফ্যাক্টরিতে কাজ করি, আমরা কিভাবে কি করি? অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, গরিব যদি তুমি গরিবের মতন হইতে পারো, ও গরিব তুমি যদি গরিবের মতন হইতে পারো, ধনীদের 500 বছর আগে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। গরিব যদি গরিবের মতো হইতে পারে, ধনীর 500 বছর আগে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। এখন বর্তমান আমাদের দেশে নির্বাচন নাই, তো নির্বাচন আছে, নির্বাচন সামনে হবে, কিন্তু যে দল নির্বাচিত সরকার হবে, আচ্ছা তাদের একটা দাপট আছে না? নির্বাচিত সরকারের একটা দাপট আছে না? দলের একটা ক্ষমতা আছে না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাসরের ময়দানে একমাত্র ক্ষমতা দেখাবে গরিবের দল। গরিব হাসরের ময়দানে তারা হইছে ক্ষমতাসীন দল, তারা দাপট দেখাবে, শক্তি দেখাবে। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত দুনিয়ার গরিব এক হইয়া তারা মিছিল দেওয়া শুরু করবে। কি দিব? মিছিল। আপনারা জীবনে মিছিল টিছিল দিছই? যে কোনো দল তো আপনারা একটা না একটা করেনি। এটা আমি তো রাজনীতি গছ করি না, আবার কোন যেন এটা মনে মনে ভাবেন না যে হুজুর তো রাজনীতি আরম্ভ করে। আমি রাজনীতি বুঝি না, রাজনীতিক যারা হার আগে করুক। মিছিল তো কিছু মাঝে মাঝে মেম্বরি চেয়ারম্যানি। আচ্ছা মিছিলের একটা স্লোগান আছে না? আনারস মার্কা, খেজুর গাছ, বদনা, লাডি, একটা আছে তো। হাসরের ময়দানের সমস্ত দুনিয়ার গরিব, যারা গরিব আল্লাহকে চিনছে, নামাজ পড়ছে, আল্লাহর ঈমান আমল ঠিক রাখছে, সমস্ত গরিব এক হইয়া তার একটা মিছিল করবে। সুবহানাল্লাহ।
মিছিল করবে আর মিছিলের মধ্যে তারা বলতে থাকবে, হিসাব আবার কিসের রে, মালি তো দেয় নাই, হিসাব আবার কিসের রে, মালি তো দেয় নাই। আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল, ও ফেরেশতারা, দেখো আজকে তো ইয়াউমুল হিসাব, আজকে হইল হিসাবের দিন। কে চিল্লাচিল্লি করে, আজকের দিন আমার রাজত্ব। আল্লাহ বলবেন, আজকের দিন আমার রাজত্ব। আজকের এই দিনে কে চিল্লাচিল্লি করে, কে মিছিল করে, তোমরা যায়া দেখো। ফেরেশতারা যায়া দেখে, গাছচহারার গরিব, দুবৌরার গরিব, দুর্গাপুরের গরিব, বাংলাদেশের সব জায়গার গরিব এক হইয়া তারা মিছিল আরম্ভ করছে। মিছিলে কয় কি জানে, স্লোগানটা দেয় কি জানেন? হিসাব আবার কিসের রে, মালি তো দেয় নাই, হিসাব আবার কিসের রে, মালি তো দেয় নাই। মিছিল দেখিয়া, এরার দাবর দেখিয়া ফেরেশতারা দৌড়ে আইছে আল্লাহর কাছে। আল্লাহ, হাসরের ময়দান গরম করে আছে, এনো আর যাওয়ার আর শক্তি নাই, এরা ক্ষমতাসীন দল। আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা যাও। অন ফেরেশতারা যায়, উনয় বিনয় কইরা কো, তোমরা কি আরম্ভ করছো, কি ব্যাপার, তোমরা বিষয় কিতা, তোমাদের উদ্দেশ্য কিতা, একটু খুলিয়া কও। এবার গরিবের দলে বলেন, দুনিয়ার জমিনে 50, 60, 70 বছরের জীবন, এত কষ্ট করেছি, রোদ্রের মধ্যে ফুরছি, পানির মধ্যে ভিজছি, শীতের মধ্যে কষ্ট করেছি, মানুষের ক্ষেতে চাকরি করছি, সারা শরীরের মধ্যে কাদা মাখা, এরপরেও জীবনে কোনোদিন তুমি আল্লাহরে আমরা বলি নাই। রিক্সা চালাইছি, নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়ে নিছি, পরের বাড়িতে কাজ করতেছি, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে নিছি। 60, 70 বছরের জীবন, আল্লাহ জীবনে কোনোদিন তোমারে বলি নাই। আজকে হাসরের ময়দানে আসলাম, আমরা হিসাব দেব না, আমরা এত মালি দেব না, হিসাব আবার কিসের? ফেরেশতারা আল্লাহ, হাসরের ময়দান গরম, এরা বলে হিসাব দিত না, এরা হিসাব ছাড়া যাইব বলি। আল্লাহ কয়, সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা এবার এদের কাছে তুমি যাও, যাইয়া করবা কিতা, কাতুহুম ওয়াস্তুরুহুম, এরা খালি ধরো আর জান্নাতে বড়, এদেরকে ধরো জান্নাতে বড়। সব গরিবের দল আল্লাহ জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। গরিব হওয়া কি দোষের বিষয়? বলেন, দোষের বিষয়? গর্বের বিষয়। গরিব যদি তুমি গরিবের মতো হইতে পারো, গর্বের বিষয়। সুবহানাল্লাহ। সব গরিবের দল জান্নাতে চলে গেছে, ধনীরা আটকা পড়ে গেছে। আল্লাহ তাআলা গরিবদেরকে বলবেন, ও গরিবের দল, মাঝে মাঝে ধনীরা তো তোমরা মাঝে মাঝে সাহায্য সহযোগিতা করতো, মাঝে মাঝে করতো না? কুরবানির গোশত দিত, শীতকালে কিছু বস্ত্র দিত, হ্যাঁ, ঈদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আপনারা কিছু গরিবরা জাকাতের পয়সা টয়সা হেতরা দিছে। তখন কি কও, এরারে কি জান্নাতে দিতাম, হিসাব নিকাশ কিছু লইতাম না কিতা? দেখছে, গরিবের কাছে আল্লাহ তাআলা অনুমতি নেয়। এবার গরিবের দল বলে, আল্লাহ এত সহজ সোজা নয়, এত তাড়াতাড়ি নয়, 60, 70 বছরের জীবন আমরাও কাটাইছে, তারাও কাটাইছে। ঈদ পর্ব, ঈদের দিন আসলে এদের বিলাসিতা দেখলে, এদের কাপড় চোপড় দেখলে আমাদের চোখের মধ্যে পানি এসে যাইত। এদের কষ্ট দেখলে আমরা সহ্য করতে পারতাম না। পুরান কাপড় চোপড় নিয়ে আমরা ঈদ করছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এইভাবে আমাদের জীবন কাটাইছি। আল্লাহ এত তাড়াতাড়ি নয়, এত তাড়াতাড়ি না। আমরা যখন জান্নাতে দিছ, আমরা কিছুদিন মজা মাইরা লই, এরপরে এদেরকে ভাড়াও। আল্লাহ কো, যাও, তোমরা জান্নাত দিছি, তোমরা 500 বছর মজা মারো, এরপরে আমাদের ধনীরারে আস্তে আস্তে আমি জান্নাতে দেব। আরে ভাই, সুবহানাল্লাহ কইতার নাম হেরা। যাই হোক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। দুনিয়ার সমস্ত মানুষ একমত, ঠিক না? কোন কথা বলেন? কোন কথা? মরণ লোক অনুমানে কইতেছেন নাকি? এই অনুমানে কাম চলে। আমরা দেশে কিন্তু অনুমানেই, অনেক কাজ অনুমান।
নামাজ চিনে না শুনে না, 3 দিন জমাতে গেছে, কিছু বুঝে না মসজিদ এলাক করছে নামাজ, শিহেও না, অনুমানই নামাজ পড়তেছে, অনুমানই উজু করতেছে, অনুমানই সব কিছু চলতেছে। আচ্ছা অনুমানে কি ইসলাম চলে? বলে অনুমানে আপনারা এই দুবৌরার এক বেটা আর ধরুন চট্টগ্রামের এক বেটা, দুইও বন্ধু একসাথে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। পড়তে পড়তে প্রাইমারি পাস করিয়া একবারে মেট্রিক পাস করিয়া, বিএ পাস করিয়া, অনার্স পাস করিয়া, এমএ পাস করিয়া 2 জনের চাকরি হয়েছে একসাথে। একটা ঘটনা কইতেছি, আপনারা গুন্ডটো ভাঙ্গে যাক। ওখান চাকরি ভাইয়া এক লগে চাকরি করতে করতে 60-65 বছর হয়েছে, 2 জন রিটায়ার্ড হয়েছে। চিটাগাঙ্গের বন্ধু গেছে গা চিটাগাং বাড়ির, আর দুবৌরার বন্ধু হয়েছে দুবৌরা। দুবৌরার বন্ধু বড় হয়েছে তো কান গেছে গা, কান গেলে গা আপনারা কিতা কই, আপনারা আমার কথা বুঝুন না, ফাটকালা। এই তো আপনারা হগলে বুঝছেন, কান গেলে গা কি কয়, ফাটকালা। চিটাগাঙ্গের বন্ধুর অসুস্থ খুব বেশি। এই বন্ধু সিডি লেখছে যে বন্ধু আমার জীবনের আর আশা নাই, আমার মন চাই জীবনের শেষ একবার তোমারে দেখতাম, তুমি যদি আইতা একদিন। সিডি ভাইয়া বন্ধু চিন্তা করে, হাই রে হাই, আমার যে কান গেছে গা, আমি তো যাই আমি ন গিয়া আমি আরে কি কইয়াম, আমি একটা কইয়াম হে তো শুনবো, হে যে কি কইব আমি তো আর শুনতাম না, তো বড় একটা মারাত্মক মুসিবত হয়ে যায়। যাই হোক অনুমানে 3টা প্রশ্ন সাজাই লয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা। অনুমান কি অনুমান? কয়েক নম্বরে গিয়া কইয়াম আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন, এই কথা কইয়াম অনুমান। কইলে লাগিয়া কইয়াম আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন, হ্যাঁ তো একটা কিছু কইবই, আমি তো শুনতাম না, আমি কইয়াম বালাই আছি, একটা কইয়াম। 1 নম্বর বলবাম আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন। 2 নম্বর বলবাম ও বন্ধু তোমার ডাক্তারকে, ডাক্তারের নামটা কও। 1-2টা ডাক্তারের নাম কইব, আমি কইয়াম ডাক্তারটা ভালো আছি। 3 নম্বরে কইয়াম আপনারা কি ওষুধ লেখছে, 2-1টা ওষুধের নাম কইব, আমি তো শুনতাম না, আমি খালি কইয়াম ওষুধগুলি খুব বালা, কোম্পানিও বালা। 3টা প্রশ্ন অনুমানে সাজাইয়া লইয়া আলহামদুলিল্লাহ দুবৌরা গিয়া সেই চিটাগাঙ্গের গাড়ি আছে না বাস, বিশাল বাস দুর্গাপুর থেকে যায়, এই গাড়ির মধ্যে উঠতে একেবারে ডাইরেক্ট সকাল 7টার সময় যায় গিয়া ওই বন্ধুর বাসার কলিং বেল টিপ দিছে, গেট খুলে দিছে, ভিতরে ঢুকছে, হাতের মধ্যে কিছু মিষ্টি মাছটা পটেটো ঠান্ডা বান্ডা লইয়া গেছে বন্ধুর বাড়ি। গিয়া দেখে বন্ধু বই রয়েছে গা, গিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধু কেমন আছেন। অনুমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধু বলেন বন্ধু কেমন আছেন। সেই বন্ধু কয় কি মরতাছি। কি কয়? এইটা শুনছে, দুবরটা শুনছে, এটা কইছে মরতাছে। দুবর হাতকালা শুনছি নি, হাতকালা কয় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধু কেমন আছেন। এই হাতকালা কয় আলহামদুলিল্লাহ। এইটা তো দেখছো এতদিন আইছে, আমি কই মরতাছি, আলহামদুলিল্লাহ। এটারে কে লাগে হুদে আনলাম, এটা তো মানুষের জাতি না। এটা 2 নম্বর প্রশ্ন অনুমানে সাজাইছেন কিতা বন্ধু আপনারা কোন ডাক্তারে চিকিৎসা দিতেছে। আমার এখন কোনো ডাক্তার নাই, আমার ডাক্তার হইল আজরাইল। আজরাইল এটা শুনছে হাতকালা। হাতকালা কয় আলহামদুলিল্লাহ এই ডাক্তার খুব ভালো, যত মানুষের চিকিৎসা করছে মোটামুটি সবাই ভালো হয়েছে। এইটা কই সভ্য না, এটা কামাকা, এটা কে লাগে আনলাম। 3 নম্বরে অনুমানে কয় বন্ধু আপনারে কি কি ওষুধ আপনারে লেখছে, 2-1টা ওষুধের নাম কই। আমার কোনো ওষুধ নাই, আমার ওষুধ হয়েছে 20। এবার এই হাতকালা কয় আলহামদুলিল্লাহ এই ওষুধটা খুব ভালো, যত মানুষ এই ওষুধ খাইছে মোটামুটি সবাই ভালো হয়েছে, কোম্পানিও ভালো, ওষুধও ভালো। এই বন্ধু কয়টার গানটা ধরে বাইর, এইটা লাগে আনছিলাম। তো অনুমানে সব কিছু চলে ভাই, অনুমানে চলে না, বুঝতে হইল না। এই জন্যই বলতেছিলাম আমরা কি করব, মৌতের কথা বেশি বেশি স্মরণ করব। কিসের কথা বলেন, কিসের কথা? মৌতের কথা। মৌতের কথা মানুষ এখন ভুলে গেছে।
দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, সবাই পাগল। পীরে মস্ত জুমলাহা বাজারে মজ, পীরে মস্ত জুমলাহা বাজারে মজ, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মজ, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মজ, কাউবেরিয়া নাজে মত আশেকে দিদারে মজ। বাদশা হয়েছে তার বাদশার পাগল, নেতা হয়েছে তার নেতার পাগল, ফির হয়েছে তার ফিরাকি লইয়া পাগল, মালওয়ালা তার মালের পাগল, যারা গান শুনে তারা গানের পাগল, আর কিছু মানুষ আছে আমার আল্লাহর পাগল। আল্লাহর পাগল হওয়ার দরকার না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওয়াজ করছেন, ও খাদিজা, মৌতের কথা তুমি স্মরণ করো। কিসের কথা? মৌত। আজকে সারাদিনের মধ্যে আপনারা এরকম দুই একজন আছেন যে মৌতের কথা কয়েকবার স্মরণ করছেন? আছেন দুই একজন? একটু হাত তুলেন তো। দুই একজন স্মরণ অবশ্যই করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 20 বার মৌতের কথা স্মরণ করে, আল্লাহর নবী বলেন এই মানুষটা যদি মারা যায় আল্লাহ তাআলা তারে শহীদি মর্যাদা দান করবে। আল্লাহ আমি তো মরে যাই, আল্লাহ আমি তো মরে যাই, আমি তো মরে যাই। মানুষ, অনেক মানুষ মারা গেলে মানুষ কান্দে, অনেক মানুষ মারা গেলে মানুষ মিষ্টি খায়। আছে আপনারা দেশে এরকম? অনেক মানুষ মারা গেলে মানুষ মিষ্টি খায়, খুশি হয়। অনেক মানুষ মরলে মানুষ কাঁদতে থাকে, হারিয়ে এমন একটা ভালো মানুষ চলে গেল। আমার এই কথা শুরু করার আগে একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী এরকম বড় বড় কয়েকজন সাহাবীরে নিয়ে মদিনার এক রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছেন। হঠাৎ করে দেখা যায় একটা জানাজা তৈয়া। আল্লাহ নবী কো, ও সাহাবায়ে কেরাম, আয়ো জানাজায় শরীক হই। তারা সবাই গেছে জানাজা করতে। জানাজার কাছে যখন গেছে, জানাজা হইয়া শেষ, মানুষে কয় আল্লাহ একটা ভালো মানুষ আজকে চলে গেল, এমন একটা ভালো মানুষ চলে গেল, মানুষে খালি বালাই কইতেছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন একজন মানুষ যদি মারা যায়, 4 জন ইমানদার ব্যক্তি যদি অন্তর দেয়া সাক্ষী দেয় লোকটা বালা, লোকটা বালা, লোকটা বালা, কয়জন? 4 জনে যদি সাক্ষী দেয় লোকটা বালা, এই লোকটা আল্লাহর কাছে বালা, আমি নবীর কাছে বালা, এই লোকটা বিনা হিসাবে জান্নাতি। কয়জন ইমানদার? এই কথা কোয়ার পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 জন ইমানদার এই দেশে পাওয়া গেল না, 3 জন ইমানদার আছে, 3 জনে কইতেছে লোকটা বালা, এখন কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 3 জন ইমানদার ব্যক্তি যদি অন্তর দিয়া বলে লোকটা বালা, এই লোকটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। কইলা আসিম কয়জন? 4 জন। এরপরে 3 জন। এবার হযরত ওমর আরেকবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 জন ইমানদার এই দেশে পাওয়া গেল না, মাত্র 2 জন ইমানদার, 2 জনে কইতেছে লোকটা ভালো। আল্লাহর নবী বলেন, 2 জন ইমানদার যদি বলে লোকটা ভালো, এই লোকটা বিনা হিসাবে জান্নাতি। উমরে কয়, একজন ইমানদারের ব্যাপারে নবীর কাছে আমরা প্রশ্ন করছি না। কয়েকদিন পরে এই সাহাবীরা লইয়া আরেকটা রাস্তা যা যাইতেছে, যাইয়া দেখে আরেকটা জানাজা তৈয়ার। মাইসে খালি কইতেছে আল্লাহ দেশ ঠান্ডা হইছে, দেশ ঠান্ডা হইছে। আহারে, হাইরে জীবন, মানুষের জীবন, হাইরে জীবন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন একজন মুসলমান মানুষ যদি মারা যায়, 4 জন ইমানদার যদি বলে লোকটা ভালো না, এই লোকটা আল্লাহর কাছে ভালো না, নবীর কাছে ভালো না, লোকটা জাহান্নামী। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 জন ইমানদার এই দেশে পাওয়া গেল না, মাত্র 2 জন ইমানদার, এখন কি হবে? আল্লাহর, আমার সময় শেষ শেষ নাকি? আমার তো 50 পর্যন্ত আছে সময়, শেষ নাকি? বলবেন তো। যাই হোক, আমার কথাটা মোটামুটি শেষ করে দিই 5-7 মিনিটের ভিতরেই।
যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার স্ত্রী হযরতে খাদিজারে বলছেন, খাদিজা মৌতের কথা স্মরণ করো। ফজরের নামাজের আজান হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেলেন। এইদিকে খাদিজা ফজরের সুন্নত ফরজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসিয়া মৌতের মুরাকাবায় বসে গেছে। ওহন বিডি এমন কান্না শুরু করছে, কানতে কানতে একবারে পাগলের মতন ঘোরাঘুরি দিয়ে কানতেছে। ঘরওয়ালা যারা ছিল সকলের ঘুম ভেঙে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার হাতে ধরে টানে আর বলে, মা তুমি কেন কান্দো গো মা, তোমার কি হয়েছে? হযরতে খাদিজা কোনো উত্তর দেয় না, জবাব দেয় না। এবার হযরতে ফাতেমা মসজিদে নববীতে আব্বার কাছে চলে গেলেন, নবীর কাছে চলে গেলেন, যাই বলতেছেন, আমার আম্মা তো কান্না শুরু করছে, কিছুই বলে না। আল্লাহর নবী আসছেন বাসায়, শর্টকাট করে দিচ্ছি আমি। বাসায় আসিয়া বলতেছেন, ও খাদিজা তোমার কান্না বন্ধ করো। এবার হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? এক নম্বর শর্ত হইল, আমি যদি আপনার আগে মারা যাই, আপনার পরনের জামা দিয়ে আমারে কাফন দিবেন। কথা বুঝেন নাই? আমি যদি আগে মারা যাই, আপনার পরনের জামা দিয়ে আমারে কাফন দিবেন। দুই নম্বর শর্ত হলো, আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। তিন নম্বর শর্ত হইল, আপনি নিজে আমার লাশটা কবরে রাখিয়া কবরের পাশে বসে থাকবেন, মুনকির নেকিরের প্রশ্নের জবাবগুলি আপনি নিজে দিয়া দিবেন। হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। শর্ত ওসিয়ত মতো রসুলের পবিত্র জামা দিয়া ওনারে কি করলেন? কাফন দিলেন। রসুল ইমামতি করলেন, নিজের হাতে কবরে রাখলেন, দাফন করে আল্লাহর নবী কবরের পার্শ্বে বসা। গভীর রজনী হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলতেছেন, ও জিবরাইল, আমার নবীরে জিজ্ঞেস করো, খাদিজার মায়া কি উনি ছাড়তে পারে না? জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে কেন বসাম? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও জিবরাইল, খাদিজার সাথে আমি ওয়াদায় আবদ্ধ ছিলাম, খাদিজার প্রশ্নের জবাব আমি দিব, কিন্তু এখন পর্যন্ত তো আমি টের পাই নাই খাদিজার কবরের মধ্যে মুনকির নেকির আসলো কিনা। জিবরাইল জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরের প্রশ্নের চিন্তা আপনার করতে হবে না, আপনি বাসায় চলে যান, বাড়িতে চলে যান। খাদিজার কবরের প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ নিজে দিয়া দিছে। আল্লাহ তাআলা আমরা সবাই রে মৌতের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সংক্ষিপ্ত কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়, আল্লাহ আমাকে মাফ করুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। বাকি জীবন যেন আল্লাহ ইমানের হালতে রাখিয়া মৌতের সময় যেন ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। সবাই বলেন আমিন। আর নতুন মসজিদ প্রথম সভা, এই মসজিদের দিকে আপনারা সবাই নজর রাখবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ মসজিদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। হযরত উমর প্রতি সপ্তাহ সোমবারে মসজিদে কুবা নিজের হাতে ঝাড়ু দিতেন, সুবহানাল্লাহ। অথচ অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধেকটা জগতের প্রেসিডেন্ট ছিলেন, উনি নিজের হাতে মসজিদে কুবা নিজের হাতে ঝাড়ু দিতেন। মসজিদকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা এই মসজিদ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে। সবাই বলুন আমিন।